ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর আমার পরিবারের সকলেই ভালো আছি। আজকে একটা নতুন দিন, আর নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। আজকেও হাতে ফোন নিয়ে ভিডিও শুট করছি, তো এইভাবে ভিডিও শুট করতে বেশ অসুবিধাই হচ্ছে, হাতটা কাঁপছে আর ওর সাথে সাথে ফোনটাও কাঁপছে, তো সে কারণে ভিডিওগুলো একটু কাঁপা কাঁপা টাইপেরই হচ্ছে। আর গতকাল রাত্রেবেলাতে বোন আর মুন এসেছে, তো আজকে সকালবেলাতে সবারই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তো যে কারণে বাড়িতে আর ব্রেকফাস্ট বানানো হয়নি। বাবা ব্রেকফাস্ট কিনে এনেছিল, আজকে কচুরি কিনে এনেছিল, তো ওই খাওয়া হয়ে গেছে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন কটা বাজে বলে দিচ্ছি, দাঁড়াও ঘড়িটা দেখি। ও এখন বাজে 11:15। আর নিচে এখন মুন পড়াশোনা করছে, বোন ওকে এখন পড়াচ্ছে, তো সে কারণে নিচে আর কথা বলিনি, আর বেশিক্ষণ ছিলামও না নিচে, আমি চলে এলাম, কারণ আমার একটু ভিডিওর কাজ ছিল, তো সেই কারণেও আমি উপরে ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো এখন ভাবলাম যে এবার ব্লগটা শুরু করি। আর আজকে সন্ধ্যের সময় বেরোবো, সন্ধ্যের সময় না, একটু দেরি করেই বেরোবো, ওই রাত করেই বেরোবো, কারণ আজকে বাইরে ডিনার করার প্ল্যান আছে, তো সেই কারণে সেইভাবেই আমরা প্ল্যান করেছি যে একটু ওই ধরো 7:30 নাগাদ করে বেরোবো, তো বাইরে একটু ঘোরাঘুরি করবো, তারপরে ডিনার করে একেবারে বাড়ি ফিরবো, এরকমই প্ল্যান আছে। আর মা এখন রান্নার জোগাড় করছে, তো একটু পরে যাব নিচের ঘরে, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো মা আজকে কি কি রান্না করছে। আর বাবা ঘরে আছে, সকালবেলাতে বেরিয়েছিল, ওই যে বললাম ব্রেকফাস্ট কিনে এনেছিল, তারপরে থেকে ঘরেই আছে। নিচে এসে দেখলাম যে মা এখনো সবজি কাটছে, মশলাপাতি রেডি করছে, তো সে কারণে রান্নাটা আমি বসিয়ে দিলাম। তো তোমরা দেখতে পেলে প্রথমেই আমি করলা ভেজে নিলাম। আজকে করলা, কুমড়ো আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করছি। এই ভাজাটা খেতে বেশ ভালোই লাগে। আমরা বাড়িতে সবাই তেতো খাই, তো সে কারণে আমাদের খুব একটা অসুবিধা হয় না। তো যারা তেতো পছন্দ করো না তাদের হয়তো এই ভাজাটা খেতে খুব একটা ভালো লাগবে না। আর এই দেখো মা এখন শাক কেটে দিয়েছে, এটা হলো মূলো শাক। তো মূলো শাকটা আমি ভেজে নেব, কারণ কি বলতো মায়ের এখনো সবজি কাটা কমপ্লিট হয়নি। সব কটা গাছে ফুল নেই, সকালবেলাতে মা ফুল তুলে নিয়েছে, তো সেই কারণে গাছগুলো একটু ফাঁকা ফাঁকা টাইপের হয়ে গেছে, তা না হলে বেশ ভরাই থাকে। আর আমাদের পুজোয় বেশ অনেক ফুল লাগে, তো সেই কারণে ফুলগুলো তুলে নেয়, তো তারপরে গাছগুলো ফাঁকা হয়ে যায়। তো কোনো একদিন তোমাদেরকে গাছগুলো দেখাবো, ঠিক আছে? আর এখন নিচেই যাই, দেখি মা কি করছে। এখন হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল, মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এই রান্নাটা কিন্তু মা করছে, রান্নার জোগাড় করা মায়ের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, টুকিটাকি বাকি রয়েছে, তো সেগুলো ওই রান্নার ফাঁকে ফাঁকে মা করে নেবে। মাছের ঝোলে কিন্তু আলু দেওয়া হচ্ছে না, শুধুমাত্র ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করা হচ্ছে। এই বাড়িতে জানো তো আলু একটু কম খাওয়া হয়, যে রান্নাগুলোতে আলু না দিলে খেতে একেবারেই খারাপ লাগবে, তো সেই রান্নাগুলোতে আলু দেওয়া হয়, তা না হলে আলুটা একটু অ্যাভয়েড করে। কিন্তু আমাদের বাড়িতে আবার সব রান্নাতেই আলু দিতে হয়, অল্প করে হলেও দিতে হবে, কেন কি রাজ আবার আলু খেতে ভালোবাসে। আমি খুব একটা পছন্দ করি না, আলু না হলেও চলবে, কিন্তু রাজ যেহেতু খেতে ভালোবাসে, তো সেই কারণে সব রান্নাতেই অল্প হলেও আলু দিতেই হয়। এই দেখো দেখতে দেখতে প্রায় মাছের ঝোলটা হয়ে গেল। এখন গরম মশলা দিয়ে অল্প একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিল, ব্যাস একটু নেড়ে নিলেই মাছের ঝোলটা রেডি। এই দেখো মাছের ঝোল করা হয়েছে, তারপরেও আবার ডিম রান্না করতে হচ্ছে, কেন কি মুনের আবদার, মুন বলছে মাছ খাবে না, ও আজকে ডিম খাবে, তো সে কারণে মা ওকে ডিম রান্না করে দিচ্ছে। তো মুন তো একটাই ডিম খাবে, ও তো বেশি ডিম খায় না একসাথে, কিন্তু ফ্রিজের মধ্যে 3টে ডিম ছিল, মা বললো যে তাহলে একসাথে 3টে ডিম রান্না করে রেখে দিচ্ছে, তো মুন যতটা পারবে খাবে আর বাকিটা ফ্রিজে রেখে দেবে। মুন আবার মাছের থেকেও ডিম খেতে বেশি ভালোবাসে, তো এখন যত দিন যাচ্ছে ওর আস্তে আস্তে টেস্টগুলো চেঞ্জ হচ্ছে। যখন একটু ছোট ছিল, মানে এখন যেমন বয়স আছে তার থেকে যখন একটু ছোট ছিল, তো তখন ও আবার চিকেন লেগ পিস খেতে খুব ভালোবাসতো। এখন আবার সেটা খেতে বেশি পছন্দ করে না, এখন আবার ডিম খেতে বেশি ভালোবাসে।
তো যাই হোক, বাচ্চাদের মন যখন যেমন চায় তেমনই খেতে ভালোবাসে, এই আর কি। আর মা ওর আবদার রাখতে পছন্দ করে, তো যেহেতু বললো ডিম খাবে, তো সে কারণে মা ডিম করে দিচ্ছে। বোন আর মন কাউকে ক্যামেরার সামনে আনতে পারলাম না, কারণ কি বলতো, দুজনেই হেয়ার প্যাক লাগিয়েছে। তো সেই কারণে এখন আর ক্যামেরার সামনে এলো না। একেবারে সন্ধ্যের সময় রেডি হয়ে যখন বাইরে বেরোবে তখন ক্যামেরার সামনে আসবে। এই দেখো, পটল আর আলু কেটে মা জল দিয়ে এখানে ভিজিয়ে রেখে দিয়েছে। আর এখানে রয়েছে ধনেপাতা, ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছে। ধনেপাতা একেবারে সবার শেষে দেবো। আর এখানে রয়েছে রসুন কুচি, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। আর এই লঙ্কাটা জানো তো আমাদের গাছের লঙ্কা, তোমাদের একদিন দেখাবো, গাছে প্রচুর লঙ্কা হয়েছে। আর এখানে রয়েছে গুঁড়ো মশলা, শুধু গুঁড়ো মশলা নেই, এর মধ্যে আদাও রয়েছে। আদা এর মধ্যে রয়েছে। গুঁড়ো মশলার মধ্যে কি কি রয়েছে সেটাও বলে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো। জল দিয়ে গুলে রেখেছে। এই দেখো, চিংড়ি মাছটা হলুদ আর নুন মাখিয়ে রেখেছি, এবার এটা ফ্রাই করে নেব। চিংড়ি মাছটা ভাজার পরে আমি দেখো বাটিতে করে রেখে দিলাম। আর এখন তেলের মধ্যে পটল দিয়ে দিয়েছি, পটলটা এখন ভালো করে ভেজে নেব। আর দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে কালো কালো হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজার সময় জানো তো, চিংড়ি মাছ থেকে অনেকটাই ওই তেল বা ঘিয়ের মতো একটা বেরিয়েছে, তো যে কারণে তেলটা একটু পুড়ে পুড়ে গেছে। তো যাই হোক, এখন রান্না করতে হবে একটু সাবধানে, তা না হলে কড়াইয়ের মধ্যে কিন্তু রান্নাটা লেগে যেতে পারে। তো এই আর কি, কম আঁচেই আমি রান্নাটা করার চেষ্টা করছি। প্রতিদিনই ফুলকপি, বাঁধাকপি, শিম, পালং শাক খাওয়া হচ্ছে, জিভের টেস্ট একঘেয়েমি হয়ে গেছিল। তো সেই কারণে গতকালকে বাবা বাজার থেকে অল্প করে পটল আর একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিল, সেটাই আজকে রান্না করে নিলাম। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। বাবা, বোন আর মুন তিনজনে স্নান করে নিয়েছে, এবার আমি স্নান করব। আর মা এখন কিচেন পরিষ্কার করছে, কিচেনটা পরিষ্কার হয়ে গেলে মাও স্নান করে নেবে। একেবারে সন্ধ্যের সময় এসে তোমাদের সাথে দেখা করব, ঠিক আছে? এখন আর তোমাদের সাথে কিছুই শেয়ার করব না, একেবারে সন্ধ্যের সময় যখন বেরোবো তখন তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো আমি রেডি হয়ে গেছি, মুনো রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো মা রেডি হয়ে গেছে, বোনও রেডি, আর বাবা এখন ওই ঘরে রয়েছে। বাবাকে একবার ডেকে দাও, বাবা একবার এসো। বাবাও রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বেরোবো, বাইরে ঘোরাঘুরি করব, আর ফিরে আসার সময় একেবারে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসবো। আজকে ঘরে খাওয়া দাওয়া নেই আমাদের। আর এই যে দেখো বাবাও রেডি হয়ে গেছে। তো চলো এবার বেরোনো যাক। টুসি ব্যাগটা নিয়ে নে তোর, আমরাও নিয়ে নিই। এই দেখো, এই টোটো করেই যাওয়া হবে। তো বোন আর মন উঠে বসে পড়েছে, আমি এখনো বসিনি, বাবা আর মায়ের জন্য ওয়েট করছি। এখন জানো তো খুব একটা বেশি ঠান্ডা নেই, তো সে কারণে কেউই কিন্তু শীতের পোশাক পরিনি। আর আমার জানো তো শীতের পোশাক পরতে একেবারে ভালো লাগে না, সোয়েটার বলো কি জ্যাকেট বলো বা ব্লেজার, মানে কোনোটাই আমার পরতে ভালো লাগে না, মনে হয় একটা যেন কিছু বোঝা চাপিয়ে নিয়েছি। তো সেই কারণে আমার একেবারেই ভালো লাগে না। তো এরকম ওয়েদার খুবই ভালো ঘোরার পক্ষে, হালকা ঠান্ডা রয়েছে আর খুব বেশি ঠান্ডা নেই, তো সেই কারণে এই ওয়েদারটা ভীষণই ভালো। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রেস্টুরেন্টে পৌঁছে গেছি। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রিভার সাইড রেস্টুরেন্ট। বাইরে থেকে রেস্টুরেন্টের গেটটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখতে বেশ সুন্দর গেটটা, মানে একটু অন্যরকম টাইপের, তোমরা দেখেই বুঝতে পারছো। বাঁশ, ঘন্টা এগুলো দিয়ে তৈরি করেছে, দেখতে বেশ ভালো লাগছে। এই দেখো, এখানে বেশ সুন্দর করে লেখা আছে রেস্টুরেন্টের নামটা, দ্য রিভার সাইড।
আর এই দেখো রেস্টুরেন্টের পাশে রয়েছে গঙ্গা নদী। তো এই রেস্টুরেন্টের নাম দ্য রিভার সাইড। নামটা কিন্তু একেবারেই যথার্থ হয়েছে, যেহেতু গঙ্গা নদীর পাশেই রেস্টুরেন্টটা, নামটা সত্যিই যথার্থ হয়েছে, দ্য রিভার সাইড। আর এই দেখো ফটো বা সেলফি তোলার বেশ ভালোই একটা জায়গা। মুন এই জায়গাটা দেখে বেশ খুশি হয়ে গেছে, কারণ ওর বেশ অনেক কটাই ফটো তোলা হবে এখানে। আর এই দেখো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, আলাদা করে কি আর বলবো, তোমরা নিজেরাই তো দেখতে পাচ্ছ। খুবই সুন্দর লাইট দিয়ে সাজানো, চারিদিকটা ঝলমল করছে, রঙিন হয়ে আছে। এরকম একটা অ্যাম্বিয়েন্সে ছবি তুলতে বেশ ভালোই লাগছে, ভিডিও করতে ভালো লাগছে, মনটা নিজে থেকেই খুশি খুশি হয়ে গেছে। এখন কিন্তু আমরা রেস্টুরেন্টের ভিতরে যাব না, কারণ কি কারোরই খিদে পায়নি। এখন আমরা চারিদিকটা একটু ভালো করে ঘুরে নিচ্ছি। তো এই আর কি, চারিদিকটা ঘোরাও হবে, ফটো তোলা হবে, ভিডিও করা হবে, বেশ মজা হচ্ছে। আর আরেকটা কথা বলি, রেস্টুরেন্টের ভিতরে বসে যেমন খাওয়ার ব্যবস্থা আছে, বাইরেও কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো বাইরে বসেও কিন্তু খাওয়া যেতে পারে, কিন্তু মা বারণ করলো, মা বললো যে না একটু শিশির পড়ছে, তো অসুবিধে হতে পারে। তো সেই কারণে মা বললো যে না, রেস্টুরেন্টের ভিতরে বসেই খাওয়া দাওয়া করা হবে। তো এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাব না, দেখতেই পাচ্ছ চারিদিকটা ঘুরে ঘুরে এখন আমরা দেখছি। বেশ অনেকক্ষণ ধরে ঘোরা হলো, ছবি তোলা হলো, ভিডিও করা হলো, বেশ ভালোই মজা করলাম। এবার হচ্ছে ডিনার করার পালা। তো সেই কারণে এখন আমরা রেস্টুরেন্টের ভিতরের দিকে যাচ্ছি। আর এই দেখো মা আর মুন বসে আছে। বোন এখন বসে বসে মেনু কার্ড দেখছে, আর বাবা হাত ধুতে গেছে। তো এই সুযোগে তোমাদেরকে রেস্টুরেন্টটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি, কেন কি বাবা ফিরে এলেই সবাই মিলে রাতে ডিনারটা ঠিক করে নেব কি কি নেওয়া হবে। দু রকম স্টার্টার অর্ডার করা হয়েছে। একটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, যেটা এখন চলে এসেছে, দেখতেই পাচ্ছ প্লেটে সার্ভ করে দিচ্ছে। আর এরপরে আসবে হচ্ছে চিকেন মালাই টিক্কা। তবে চিকেন মালাই টিক্কা আমি খাবো না, তো সে কারণে ক্রিসপি চিলি বেবিকর্নটা একটু আমাকে বেশি পরিমাণেই দেওয়া হয়েছে। আর এই দেখো চলে এসেছে চিকেন মালাই টিক্কা। এই দেখো মেন কোর্স চলে এসেছে। মেন কোর্সে নেওয়া হয়েছে নান, চিলি ফিশ আর হচ্ছে চিকেন মালাইকারি। তো যথারীতি চিলি ফিশটা আমি বেশি পরিমাণেই খাবো, কারণ কি আমি চিকেন খাই না, তোমরা তো জানোই। তো সেই কারণে চিলি ফিশ আমাকে একটু বেশি করে দেওয়া হবে। আর সবাই যেহেতু চিকেন খাবে, তো সেই কারণে চিলি ফিশটা একটু কমই খাবে তারা।
নান দিয়ে চিলি ফিশ খেতে বেশ ভালোই লাগছে, দারুণ টেস্ট হয়েছে। আর চিকেন মালাইকারির টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে, সবাই বলল। তো এই রেস্টুরেন্টে খাওয়ার কোয়ালিটি যেমন ভালো, তেমনি টেস্টটাও কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সও তো তোমরা দেখেছো, খুবই সুন্দর, মানে সব মিলিয়ে বলতে পারি 10-এ 10। খাবার পরে এখন হাত ধোয়ার পালা, সবাই এখন ওয়াশ বেসিনের দিকেই যাচ্ছে। আমার হাত ধোয়া হয়ে গেছে, আমি তাই দূর থেকেই ভিডিও করছি। আর খাবার কিন্তু এখনো কমপ্লিট হয়নি আমাদের। মশলা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছি, আর এই দেখো বলতে বলতেই মশলা কোল্ড ড্রিঙ্কস কিন্তু চলে এসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো। কিন্তু আমাদের সবারই মনটা খারাপ হয়ে গেছে। জায়গাটা খুবই সুন্দর, মনে হচ্ছিল আরো কিছুক্ষণ থাকি, কিন্তু কি বলতো অনেকটা রাত হয়ে গেছে। আর যেহেতু শীতের রাত, এই রাতে যদি টোটো না পাই তাহলে মুশকিলে পড়ে যাব, বাড়ি ফিরতে অসুবিধে হয়ে যাবে। যেহেতু এখন শীতের রাত, সে কারণে মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে টোটো চলাচল বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা তাড়াতাড়ি করে রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি। ফাইনালি আমরা এখন টোটোতে বসে পড়েছি, আর এখন বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে। দেখতেই পাচ্ছ বোন মাথার মধ্যে দিয়ে মাফলার জড়িয়ে নিয়েছে, মাও গায়ের মধ্যে কাপড়টা জড়িয়ে নিয়েছে, কারণ বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর এখন আমরা বাড়ি ফিরি, তারপরে তোমাদের সাথে আবার দেখা করব। আমরা ঘুরে চলে এসেছি, ঘরে গিয়ে কথা বলবো। এইমাত্র আমরা ঘরে ঢুকলাম, আর বাইরে যেন তো খুব বেশি ঠান্ডা নেই, হালকাই ঠান্ডা আছে। আর এখন বাজে 9:45। আর এই ব্লগটাকে আমি আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই, গুড নাইট।